গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার আর আজকে 1 মাস বাদে রিন্টুর সাথে দেখা হবে, সেই জন্য মনটা সকাল থেকেই বেশ আনন্দের হয়ে আছে। আসলে বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে ও আসবে আসবে করছে, বাট সামহাও আশা হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি আসছে, ওই জন্য সকাল সকাল আমি এদিকে রেডি হয়ে গেছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি সেই 4:45, তারপর থেকে আমাদের এখানে কারেন্ট নেই। 4:45টায় ওঠার কারণ রিন্টুকে ডেকে দিতে হতো, আসলে ও ঘুম থেকে উঠতে পারে না, তো ওকে ডেকে দিতে হয়। অ্যালার্ম দিয়েও ও উঠতে পারে না, তো ওই ডেকে দেওয়ার পর থেকে যেহেতু কারেন্ট নেই আমার আর ঘুম হয়নি। তারপরে ওই 9টা নাগাদ আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন ওই 9:45 মতো বাচ্চা আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। একটু হাতে টাইম নিয়েই বেরিয়েছি, কারণ আমি যাব বহরমপুর স্টেশন। বাচ্চা এখন 10টা বাজতে 20 মতন। এদিকে আমি বেরিয়ে গেছি, মাকে বললাম চলো একটু মোড়ের মাথা অবধি, টোটোটা যতক্ষণ না পাই একটু গেলে ভালো লাগে। তো আমি যাচ্ছি এখন বহরমপুর স্টেশন। আজকে এত প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে রোদের মধ্যে না কোথাও যাওয়ার জন্য এনার্জিটাই থাকে না। তবে যেহেতু আনতে যাচ্ছি সেই জন্য তো আমার এক্সাইটমেন্ট আলাদাই লেভেলের। আমাদের বাড়ি থেকে বহরমপুর স্টেশনটার ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায়। আচ্ছা, এই দড়িগুলো দেখে কেউ চিনতে পারছো? এগুলো আসলে দোলনা, ছোটবেলায় আমাকে দাদা এনে দিয়েছিল, আর অনেক বড় অব্দি আমি ওটা ইউজ করেছি। লাস্ট ফিনিশিং ছিঁড়েই গেছিলো ওটা। তো এগুলো দেখলাম এখানে বিক্রি হচ্ছে। ফ্রেন্ড দুটোর কাছে ফোন করলাম, নেমেও গেছে। এবার আমাদের না এখানে আজকে দাঁড়াতে দিচ্ছে না, মানে আজকে বললে না, মানে দাঁড়াতে দিচ্ছে না এখানে, যেহেতু এই স্টেশনের যে টোটো সেগুলো যেহেতু দাঁড়ায় সেজন্য দাঁড়াতে দিচ্ছে না। তো অনেকটা এগিয়ে দাঁড়িয়ে আছে, জায়গাটা বুঝিয়ে বললাম, তো দেখা যাক আসতে পারে কিনা। তাও বেশ কিছুটা ওই পেছন দিকে, একদম বুঝতে পারছো কিনা জানি না, ওই পেছন দিকটায় দেখো ওই অটোগুলো যেখানে ওই টার্নটা নিল, ওই টার্নটার ওখানটাতে হেঁটে আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর এই বহরমপুর স্টেশন আসা বিষয়টা পছন্দই না, কিন্তু কী করবো, কী করেছে সকাল সকাল, সেই জন্য বহরমপুর স্টেশন আসতে হয়েছে। আসুক তারপরেই বলবো তোমাদের। সানগ্লাসটা কই তোর? সানগ্লাস আনিস নি? রিন্টু যে কোনো বিষয়ে ভীষণ পার্টিকুলার, ও কোনো কিছুই পারফেক্টভাবে না করে বাড়ির থেকে বেরোয় না, আর প্রত্যেকটা বিষয় মনে করে করতেও পারে। সানগ্লাসটা যখন ছিল না ওই জন্য আমি একটু আশ্চর্য হয়েছিলাম, তারপর শুনলাম সানগ্লাসটা আসার পথে ভেঙে গেছে। তো যাই হোক, আলটিমেটলি আমরা দুজন মিলে বাড়ি চলে এসেছি, আর এদিকে মা তো রান্নার প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছে। আজকে ব্রেকফাস্টে কি খাবো সেটা রিন্টুকে আমি জিজ্ঞেস করেছিলাম, আর মা যেহেতু চাউমিনটা দুর্দান্ত বানায় তো ও বলেছিল চাউমিন করতে। আসার পর দেখলাম মা চাউমিনটা গরম গরম খাওয়াবে বলে এখনো অবধি বানায়নি। তো এদিকে মা চাউমিন বানানো স্টার্ট করে দিয়েছে, সবকিছু রেডি করাই আছে। আর ওই যে দেখছো পাশে, ওটা মাংসের জন্য আলুগুলোকে মা ভেজেছে। তো সেইটাই আর কি, সব দিক যেহেতু মা একাই করছে, আমি তো সকালবেলা থেকে টুকটাক বেশ কিছুটা হেল্প করে দিয়েছি, তারপরে তো আমি চলে গেছিলাম। এরই ফাঁকে মার সমস্তটা কমপ্লিট। আমি যখন বেরোই তার একটু আগে মা বাজার থেকে এসেছে। বাবা আজকে অনেকটা সকাল করে বেরিয়ে গেছে, সেই জন্য বাবা আর বাজার টাজার কিছুই করে দিতে পারেনি। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মাই বাজারটা বেশিরভাগ টাইম করে, বাবা অতটা গুছিয়ে করতে পারে না, আর বাবার সময়ও হয় না। তো এই যে মার এদিকে চাউমিন বানানো কমপ্লিট। চাউমিনটা আজকে এত সুন্দর বানিয়েছে, আর সত্যি কথা বলতে রিন্টু নিজেই বলছে যে এরকম ভালো যদি চাউমিন বাড়িতে বানানো হয় তাহলে আর দোকান থেকে কিনে খেতেই হয় না। আমি চাউমিনটা খুব ভালো একটা বানাতে পারি না, আমার দৌড় ওই ম্যাগি পাস্তা অবধি। তো চলো এখন রিন্টুকে এটা দিয়ে দেওয়া যাক, আরও টেস্ট করে জানাক কেমন হয়েছে। কালকে রাত্রিবেলাতে ওর বাড়ি ঢুকতেও অনেকটা লেট হয়েছে, আর সকালবেলা যেহেতু অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছে ওই জন্য ভীষণ টায়ার্ড ছিল, এসেই শুয়ে পড়েছে। আর এদিকে ওর রিয়াকশন দেখেই বুঝতে পারছো আশা করি চাউমিনটা কেমন হয়েছে। সত্যি সত্যি ভীষণ ভালো হয়েছিল। আর আমি যেহেতু কিটক্যাট খেতে পছন্দ করি, সাথে জিমজাম বিস্কিট তো আমার ফেভারিট, সেই জন্যই দুটোই আমার জন্য ও নিয়ে এসেছিল। আর এদিকে মার চিকেন করাও কমপ্লিট হয়ে গেছে। চিকেনটার এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, আমি মাকে বললাম একটু দাও টেস্ট করি। তো চাউমিন খাওয়া কমপ্লিট করার পর এদিকে আমরা আবার এখন চিকেন টেস্ট করতে নিয়েছিলাম। বাচ্চা এখন পুরোপুরি 8টা, আসার পর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আরও অনেকক্ষণ বসে গল্প করছিলাম। আমার আর ব্লগ করতে ইচ্ছেই করছে না, মানে জানি আজকের দিনটা ভিডিও করে রাখলে আমিও পরে দেখতে পারবো, তার সঙ্গে তোমাদের সাথে একটা ভালো কন্টেন্ট শেয়ার করতে পারবো। তবে
কি বলো তো, এতদিন বাদে দেখা হয়েছে তো এই কথা সেই কথা বলতে বলতে আর ব্লগ করা হয়নি। তো মা ওদিকে ফ্রাইড রাইস করলো, তার সাথে করলো চিকেন, আমরা একটু টেস্ট করলাম। তারপর প্রচুর বাসন ছিল, সেগুলোকে আমি এতক্ষণে জাস্ট ধুয়ে উঠলাম, এখন আমি যাব স্নানে। ও ওদিকে ঘুমোচ্ছে। আর তোমাদের বলছিলাম না যে সকালবেলাতে বলবো আমি কি ঘটনা ঘটেছে। যেহেতু ও আজকে আসবে, তো ওর যে ট্রেনের টাইম সেটা হচ্ছে 5:38। তো আমি ভাবলাম ওকে ডেকে দিই, মানে ওই বলেছিল ডেকে দিতে, তো আমি ওকে বারবার বললাম 4:45 ডাকলে তুই রেডি হতে পারবি না। তো যাই হোক, আমি ওকে 4:45 সময় ডেকে দিলাম, ও উঠলো। আমি বললাম তুই উঠে বস, আমি তারপর ফোনটা রাখবো, তাহলে তুই ঘুমিয়ে পড়বি না, নাহলে এরকমও হয়েছে যে আমি ডেকে দিয়েছি আবার ঘুমিয়ে গেছে। তো সেহেতু আমি ওকে ডেকে দিলাম, ও উঠে বসলো। উঠে বসার পর আমি ফোনটা রেখেছি। তো 6টা বাজছে, ও বেরোচ্ছে না দেখে আমি 3বার মতো কল করেছি। তারপর শুনছি ও বসে বসেই ঘুমিয়ে পড়েছিল আবার। কি অবস্থা! তো ওই ট্রেনটাও আর আসতে পারেনি। ওটা আসলে কাশিমবাজার স্টেশনে গেলেই হতো, 9টায় ঢুকে যেত, কিন্তু ওটাতে আসতে পারেনি। ও এসেছে হাজারদুয়ারিতে, তাই জন্য 10টা নাগাদ ঢুকলো, আমি গেছিলাম বহরমপুর স্টেশনে আনতে। তো এই হয়েছে ব্যাপার। তো যাক চলো, আমার এখন স্নানটা করে আসি, তারপর ওকে ঘুম থেকে ডাকবো। আমি স্নান করে আসার পর মা বারবার করে বলছিল আমাকে আর রিন্টুকে খেয়ে নিতে, কারণ একটু রেস্ট করতে পারবো তাহলে। তবে আমি যেই বেরিয়েছি স্নান থেকে অমনি বাবাও ঢুকেছে, তো সেই জন্য আমরা আর কেউ খেতে বসিনি। বাবাও স্নান করে আসলো, তারপরে 3টে নাগাদ আমরা একসাথে সবাই মিলে খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ঘুম দিয়েছিলাম। আর এখন সন্ধ্যেবেলা মা চা করেছে, তার সাথে ওই যে সকালবেলা দেখালাম তোমাদের আমার জন্য জিমজাম বিস্কুট এনেছিল, সেটাই এখন চা দিয়ে খাওয়া হবে। বিস্কুটগুলো দেখো দেখতে অন্যরকম, আমার আর একটা যে মাঝখানে যে জেলি টাইপ দেওয়া থাকে ওটা বেশি ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি একটু বাদেই বলছি। যাচ্ছি হচ্ছে কি মেলা জানি, দশমুন্ডু মেলা। এতগুলো মেলা বহরমপুরে, গুলিয়ে ফেলি। এদিকে বাবা, রিন্টু এই সাইডে, আমি আর মা। আমাদের বাড়ি থেকে এই মেলাটার ডিস্টেন্স টোটোতে করে ওই 10-15 মিনিট মতন লাগে। তবে আজকে এই রাস্তাটা আসতে প্রায় 20-25 মিনিট লেগে গেছে। রাস্তায় এত জ্যাম শুধুমাত্র এই মেলা দেখার কারণে, এত প্রচণ্ড ভিড়। আমাদের বেরোতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 7:30 তো বেজেই গেছে। 7:30 তো আমরা বেরোলাম। এই মেলাটাতে বিয়ের প্রায় 2-3 বছর আগে এসেছিলাম, তারপর আমার আর আসা হয়নি। বিয়ের পর তো আসাই হয়নি, বিয়েই 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে না, এবার 3-এ পড়বে তো, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, বহু বছর বাদে এলাম, বহু বছর, বিয়ের অনেক বছর আগে এসেছিলাম। মেলাটা যে এখনও চলবে এভাবে যে একসাথে আসতে পারবো ভাবতেই পারিনি। আগের উইকে যখন ওর আসার কথা ছিল তখন ভেবেছিলাম যে যদিও আসে তাহলে আসবো। আগের উইকে তো ছুটিই পেলো না, ওই যে কপালে থাকলে হয়। তো চলো আজকে যাবো, চলেই এসেছি, যাবো আর কি। সামনেই মেলা, আগে মাকে দর্শন করব, তারপর মেলাতে যাব। আর ওই যে পেছন দিকে বাবা মা আছে, দেখিস আমার এদিকটাতে তো হবে। মেন মন্দিরটা এদিকে, এদিকে সব ফুড স্টল গুলো, তারপর এই পাশটা করে, ওই পাশটা এখন আর নেই, তাই তো? ও হ্যাঁ, এই দিকটা বড় করে হতো। হ্যাঁ ঠিকই কথা। হুম। মেলায় ঢোকার পর প্রথমে মাকে দর্শন করলাম, ওখানে প্রণামী দিয়ে একটুখানি প্রসাদ নিয়ে তারপরে আমরা এখন মেলার ভেতর দিকটায় ঢুকছি। মেলাটা এবার ওই যে বললাম একদম ছোটোর মধ্যে হয়েছে। তো এইদিকে সমস্ত রাইডসগুলো ছিল। আমাদের ওই হিম্মত নেই যে কোনো রাইডসে উঠবো, আমি ভীষণ ভয় পাই। তোমরা কারা কারা মেলায় আসলে রাইডসে ওঠো আমাকে অবশ্যই জানিও। ওই যে আমার মাও গেছে, যা যা যা, তুই আর আমার মা খেল। $40। মেলায় আসলেই আমার শুধুমাত্র চোখ যায় সেরামিকের বাসনপত্রের দিকে, তবে কিচ্ছু নিইনি। শুধুমাত্র মা কটা চামচ কিনলো, মশলা তোলার জন্য ছোট ছোট চামচ পাওয়া যাচ্ছিল, তো সেই নিয়েছে। আর আমি নিজের জন্য একটা ছোট চায়ের কাপ নিয়েছি। আর এখান থেকে একটা টেডি নিলাম একটা পুচকুর জন্য। ওই যে মামন আসে আমাদের বাড়িতে, দেখেছো, আমার বান্ধবী ওর বোন মন্টি, তার মেয়ের জন্য একটা টেডি নিলাম। আর বাড়ির জন্য জিলাপি কিনেছি, আর ফুচকাও খেয়েছিলাম, যেটার ক্লিপস নিতে আমি ভুলে গেছি। মেলা থেকে বেরিয়ে এখানে ফালুদা খেতে আসলাম। অ্যাকচুয়ালি আজকে সন্ধেবেলার আমাদের প্ল্যানটাই ছিল ফালুদা খেতে আসার, তারপর মনে
মনে পড়েছে মেলা শুরু হয়েছে, সেই জন্য 4 জন মিলে মেলা দেখতে এসেছি। না হলে আমি আর রিন্টু এখানে ফালুদা খেতে আসতাম, আর তারপর আমাদের দুটো ফ্রেন্ডের সঙ্গে দেখা করারও প্ল্যান ছিল, যেটা ওরা আসবে না বলে ক্যান্সেল হয়ে গেল, আর তারপরে এই প্ল্যানটা হলো। যাই হোক, সবাই মিলে মেলা ঘোরা হলো। তারপর ওখান থেকে বেরিয়ে এই যে এখন ফালুদা নিয়ে নিয়েছি 4 গ্লাস। এখানে দুর্দান্ত বানায় ফালুদাটা। তোমরা যদি আমার শর্টসগুলো দেখে থাকো তাহলে তো অবভিয়াসলি এতদিনে দেখেই ফেলেছো, কারণ আমি শর্টসগুলো আগে দিয়েছি। আমার লংগুলো এডিট করতে একটু টাইম লেগে গেছে। এখান থেকে আমরা 4টে ফালুদা নিয়েছিলাম, এক একটা গ্লাস 70 টাকা করে নিয়েছিল। মানে একটা গ্লাস খেলে তোমার একদম রাতের খিদে শেষ, একদম পেট ভরে যাবে। দেখেই বুঝতে পারছো কতটা ফুলফিলিং ছিল, আর তার সঙ্গে ভীষণ ইয়াম ছিল এটা। বাচ্চা 9:30, বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর তার জন্য গরম আরও বেড়ে গেছে। এই আমরা বাড়ি ঢুকলাম। হয় না সেটা এক পদ, বৃষ্টি শুরু হয়েছে, একদম পিট 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 করে বৃষ্টি পড়ছে, আরও বেশি গরম লাগছে। লাইটটা অফ করি আগে। রাতের জন্য রুটি কিনে আনা হয়েছিল, আর চিকেন তো ছিলই, তার সাথে ফ্রাইড রাইস ছিল কিছুটা। তো আমি আর রিন্টু ফ্রাইড রাইসই খেয়েছি, বাবা মা রুটি খেয়ে নিয়েছে। শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস, সবটা হজম করার জন্য। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।